শোন ন্যাকামি করিস না, সুন্দর করে নিয়ে গেতাছি, সুন্দর করে পড়াশোনা করবি। আমার না পড়াশোনা ইচ্ছু ভালো লাগে না। ভাবি একটা কথা কই, কি? আমার না বিয়ে দাও। হ্যাঁ বিয়ের বুদ্ধ তো ঠিকই আইছে, পড়ালেখার বুদ্ধ তো ঠিক নাই, ঠিক আছে? শোন তোর ভাই এত কষ্ট করে কামাই করে টাকা পয়সা নেই, তোর পড়ালেখা করে দিয়েছে, বই একটু মনোযোগ কর, পড়ালেখা দে। দেখো ভাবি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। দেখছি যে আমার লোকের সবগুলো বিয়ে হয়ে গেছে। বিয়ে যে মজা, অনেক মজা বিয়া। ওইটি বিয়ে হইব না, ওইটি তো পড়ালেখা ফেল করছে, ওইটি তো ভালো মেয়ে না। তুমি তো ভালো মেয়ে, তুমি সুন্দর করে পড়ালেখা করো, তোমার ভাইয়ের ভালো একটা পোলা দেখে তোমার বিয়া দিয়ে দিব। তুমি এই বিয়ার বুটটা মাথা থেকে নামাও তো, একটু লেখাপড়া মাথা ঢোকাও। দিম তোগুলো এবারে করবো। ভাবি আমার কবে বিয়ে হইবে? ভাই কবে বিয়ে দিবে? আরে তো খালি বিয়া বিয়া, এই দেখলো দেখলো। আমি পারবো না। শোন, আমার একটা বান্ধবীর ভাই আছে, অনেক শিক্ষিত, পড়ালেখা অনেক পাস করছি, আর ওর কাছে তোরে নিয়ে যাবো, ওই তোরে মানুষ করতে পারবো। এই দেখলো দেখলো, কথা কইলে শুনে না তো। আয় ভাবি এই পড়ালেখা মন নাই, চল আয়। পারবো না। আরে তোর পড়ালেখা করতে হবে, আয়। আয় তো, আয়। পড়ালেখা করবি না তো? স্যার আসসালামু আলাইকুম। আরে আপনি বসুন 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 বসুন। ওই বলেছিলেন যে এটা হ্যাঁ এই যে আমার ননদের কথাই বলছিলাম স্যার, তোমার নাম? মাথায় গোবরটা ভরায়, একটু ঠিকভাবে পড়াশোনা করাই একটু। আচ্ছা বাবা, মাথায় গোবর দিয়ে ভরা নয়, বরঞ্চ বিষয়টা হচ্ছে যে পড়াটা ঠিকঠাক মতো শুরু থেকে শিখিনি, এই জন্য হয়তো প্রবলেমটা হয়েছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শিখাই দেন, আমি তাহলে চাই গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই স্যার যা বলবো ঠিকভাবে সুন্দর করে পড়াশোনা করবি, এই ভাবি ভাবি করবি না। এই 3টি বছরে ধরে ফেল করে বসে আছি। ভাবি এই চুপ চাচা। আরে ভয় পেও না, এখানে বসো, এখানে আসো স্যার আসো। এখানে বসতে বলেছি, এখানে। এখন বলো তোমার নাম কি? কোনটা বলুন স্যার? আরে বাবা, তোমার যেটা রিয়েল নাম সেটাই বলো। স্যার আমার ভাবিটা হ্যাঁ কি জানেন? অগ্রমাটি। আর এটা কোনো নাম হলো বোকামি? তোমার নাম বলো। হ্যাঁ ভাবি একদম কি কয় মিষ্টি মেয়ে। হ্যাঁ আমার মানে খুব লক্ষ্মী। তা তো দেখেই বুঝতে পারছি। আর লক্ষ্মী মেয়েরা একটু ঢঙ্গি হয়, পড়ালেখাটা খুব কম করে। এখন বলো তুমি কোন সাবজেক্টটা বুঝতে পারো না? স্যার সাবজেক্টের কোনটা? কোনোটাই আমার মাথায় ঢুকে না। এই যে ঢুকানোর চেষ্টা করি, আর তো ঢুকে না, খালি চেষ্টা করি, খালি চেষ্টা করে যায়, মোরও আর ঢুকতেই চায় না। ঢোকে না মানে? ঢুকে না তো, অনেক চেষ্টা করি। ও বুঝতে পেরেছি, পড়া পড়া তাই না? মানে পড়াটা তোমার মাথায় ঢোকে না। আর ঢুকবে কি করে বলো তো? আরে ঢোকাতে দিলে তো ঢুকবে, তাই না? স্যার ঢুকানো লেগে ফেলেছি স্যার। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পড়াটা তোমার মাথায় ঢোকাতে হলে প্রথমে তোমাকে বইটা বের করতে হবে, যে সাবজেক্টটা তুমি কম বোঝো ওই সাবজেক্টটাকে ওপেন করতে হবে, তারপর তোমাকে আমি বোঝাবো। হ্যাঁ বই বই বই। স্যার হ্যাঁ একটা কথা, বলো, বলো। স্যার একটা কাজ করেন, এইগুলো তোমার মাথায় ঢুকে না না, মানে আমার না বিয়ে দেন স্যার। মানে কেমন কাজে লাগে বলো? আচ্ছা তোমার মাথায় কিছু ঢোকে না, তুমি বোঝো না। আচ্ছা তুমি বিয়ে, আচ্ছা এই যে বলছো বিয়ে করবে, আচ্ছা বিয়ের পরে কি হয় বলো তো? কি যে কয় স্যার, কেমন কিছু বুঝেন না। আরে বিয়ের পরে তো বাসর হয় স্যার। তুমি বাসর সম্বন্ধে বোঝো? বাসরে কি হয় জানো? কি স্যার? জানি না, মানে সব জানি, আমার বান্ধবী কইছে বাসরের পরে মানে। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে কি মানে বিয়ে করে যে বিয়ের ফিল বা বিয়ের মজাটা এখানে নিতে চাও না? স্যার আসলে আপনাকে আমার ইয়ার বইয়া ফেলছে, আমি তো এটাই চাচ্ছি স্যার। ও তাহলে আমি যদি তোমাকে ওটা পড়াই, তাহলে কি তুমি আমার এই বইয়ের সাবজেক্টটা পড়বে? স্যার এইটা যদি আপনি পড়াইতে পারেন, আপনি যা করবেন স্যার আমি সব করতে রাজি। আচ্ছা তাহলে তো কিন্তু- হ্যাঁ বলো। স্যার বকা দেবেন না তো? বকা দেবো কেন, বলো। জানেন আমার বান্ধবী কইছে না, বাসর করলে অনেক মজা লাগে, খালি মজার মজার মজা। আচ্ছা এখন মনে করেন আমার মাথার ভিতর কিছু নাই, ঢুকাইতে ইচ্ছা করে না। আচ্ছা ঢোকাবো ঢোকাবো তোমাকে সাবজেক্ট খুলে একেবারে তুলে ধরে
ঘটা ঘটা করে বোঝাবো, হ্যাঁ? তুমি বুঝবে যে কি করে বিয়ের পর বাসর হয়, বাসরের পর সন্তান কি করে পৃথিবীতে আসে, হ্যাঁ, মানে কোথা থেকে কি করতে হয়। আমি তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাবো, এই জন্যই তো আমি টিচার, তাই না? স্যার হ্যাঁ। আমার ভাবিটা বুঝছেন তুই না বদমাইশ জানে কিছু বুঝে না আমি যে কি স্যার এটা বুঝাই না খালি বার বহে 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 এখন আমি তোমাকে বোঝাবো, একটু উঠে বসো, হ্যাঁ? স্যার ওইভাবে না, কিন্তু দেখো আমরা যখন কোনো একটা বিষয় পড়তে যাবে, পড়াতে যাই, আমরা কি করি, বইটাকে ওপেন করি, তাই না? মানে বইটাকে পাতা খুলে তারপর আমরা পড়ে, হ্যাঁ? সেম তোমাকে বাসার সম্বন্ধে বোঝাতে গেলে, পেটতে গেলে তোমাকে যেগুলো খুলতে হবে। স্যার হ্যাঁ, আপনি কি যে কোন লেট করতেছেন কে খুলে না খুলে তাই তো বলছি, কি স্যার? দিয়েছো খোলাখুলির অভ্যাস আমার খুব কম, তো তুমি একটু খুলে দিলে সুবিধা হবে। কি যে কোন হ্যাঁ, খোলো খোলো। আমি এমনি খুলে দিতেছি আমি যে কি কোন না স্যার ইত্যা কি লাগে আমার ভাবির যন্ত্রণাই বুঝেন না একটা করি ভাবি যা বদমেশ আমার খালি সারাক্ষণ এমনি বাবা নইলে বাইরে বুঝছেন আমার বাইরে না ঠেলায় মাথা দিয়ে করে ঠিক আছে, মাথার কথা বলছো তো, আমার কাছে না দুটো মাথা আছে, হ্যাঁ? একটা হচ্ছে এই যে মাথা, আর একটা মাথা যেখানে আছে সেখানে তোমাকে দেখানো যাবে না, প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। তুমি একটু শুয়ে পড়ো তো। স্যার হ্যাঁ। স্যার হ্যাঁ, কোন কি স্যার দেই করতেছেন কে আমি শুনতেছি দেই শোনো, এই কলম দিয়ে যেমন খাতায় লিখি, তেমনি আমার ওই মাথাটা দিয়ে গাথায় লিখতে হয়। স্যার হ্যাঁ। আসলে নতুন নতুন জিনিস শিখতেছি ভাবি তো ভালো জায়গা দিয়ে আনছি এখন তুমি বুঝবে, এই মাথাটা গাথায় ঢুকিয়ে তখন তুমি বুঝবে মাথা কাকে বলে। স্যার হ্যাঁ। এটা কি দিলেন স্যার এটা কি জানি গেল এটা হচ্ছে আমার স্পেশাল কলম। এই কলম দিয়ে লিখলে কিছুক্ষণ পর দেখবে কটাকট কটাকট করে সব সাদা কালি বেরিয়ে আসবে। একটু ধৈর্য ধরে থাকো, পড়া তোমার ভিতরে ঢুকবে। দেখো কিভাবে পড়াটা তোমাকে কালিটা শেষ পর্যন্ত দিলাম। পারিবারিক বিশ্বাস ও নৈতিকতা রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। ভুল পথ বেছে নিলে তার পরিণতি শুধু নিজেকে নয়, পুরো পরিবারকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকুন, পরিবারকে ভালোবাসুন। বিশেষ দ্রষ্টব্য: এই নাটকটি কেবলই সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্মিত একটি কল্পিত গল্প। নাটকের চরিত্র বা ঘটনাপ্রবাহের মাধ্যমে কোনো অশালীনতা প্রচার আমাদের উদ্দেশ্য নয়, বরং এর ভয়াবহ পরিণতি তুলে ধরাই আমাদের লক্ষ্য। সমাজের অপরাধমূলক ও নীতিবহির্ভূত বিষয় সম্পর্কে সচেতন থাকাই এই নাটকের মূল বার্তা।